বাবা, এবার কি কি হবে? কি হবে? কি হয়েছে বলবে তো? ত্রিবেণী কুমার কোথায়? বাইরে 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 সঙ্গে তার সেই মামা, জাহাজের মামা। ও মামা, ভয় পাওয়ার কি আছে? চলো না আমরা সবাই বুঝিয়ে বলবো। আমরা আসছি। আমরা সবাই ভালো বোঝাতে পারি। ও আগে যাক। তুমিও যাও না, তুমি যাও, আমি ওকে নিয়ে আসছি। কি ব্যাপারটা কি? এসব কি হচ্ছে কি? আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। মামা, ইনি শিববাবু। ও, আমি ত্রিবেণীর মামা। ও, আপনি মামা? নমস্কার মামা। নমস্কার। নমস্কার। বলুন, কি বলছেন? দেখুন, আমি ঠিক বুঝতে পারিনি, মানে আমার ছেলের পছন্দের বিরুদ্ধে আপনার ভাগ্নির সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে যাচ্ছিলাম। এখন কি চাইছেন? আমার ছেলে যাকে পছন্দ করেছে, এই রিনা, এই রিনার সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো। আমার ভাগ্নির কি হবে? আমি তো মানছি যে আমার ভুল হয়ে গেছে। ভুল না, এটা আপনার ভুল নয়, এই আপনার খামখেয়ালিপনা। আপনার এই খামখেয়ালিপনার শিকার কেন হবে এই হতভাগী মেয়েটা বলতে পারেন? ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিল চিরকালের জন্য, তারপর এতদিন বাদেও একটু হাসতে শুরু করেছে। আপনি ওর এই হাসিটা কেড়ে নিতে পারেন না, কিছুতেই পারেন না। আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। কি করে শান্ত হব বলুন তো? এই মেয়েটা স্বপ্ন দেখে এসেছে আজ আপনার ছেলের সঙ্গে ওর বিয়ে হবে। সেই স্বপ্নটাকে আপনি উস্কে দিয়েছিলেন শিববাবু। আপনি ওকে কথা দিয়েছিলেন যে আপনি ওকে পুত্রবধূ করবেন। দেখুন, আমি সন্দীপের মা, আমাদের ভুল হয়েছে ঠিকই, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমরা আপনার ভাগ্নিকে ঠকাতে চাইনি, আমার ছেলেও চাইনি, আমার স্বামীও চাইনি। আজ আমার ছেলের বিয়ে, এই শুভ দিনটাকে আপনারা নষ্ট করে দেবেন না। আপনি সন্দীপের মা, তাই আপনি শুধু আপনার ছেলের সুখের কথাই ভাবছেন, এই মেয়েটার মুখের দিকে তাকাচ্ছেন না। ও আপনার মেয়ে হলে আপনি এরকম করে বলতে পারতেন? না না, ও কথা বলবেন না। ত্রিবেণী, তোর কথা আমি সন্দীপের মুখে অনেকবার শুনেছি। তুই আমার মেয়ের মতো, এই হতভাগিনী মাকে পারিস তো ক্ষমা করে দে মা। কিসের ক্ষমা? নিজের হৃৎপিণ্ডটাকে নিজের হাতে উপড়ে ফেলেও আপনাদের ক্ষমা করবে? দেখুন, আপনাদের এই তর্কাতর্কির মধ্যে আমি একটা কথা না বলে পাচ্ছি না। ও আমার মেয়ে রিনা, সে কি দোষ করেছে বলুন তো? তার কথা একবার ভাববেন না? না, ভাববো না। ভাবতে আপনাকে হবে, এ আমার মিনতি। তুমি বুঝে হবে সন্দীপের বউ। চমৎকার, ভগবান তার রূপের ডালি উজাড় করে দিয়েছেন তোমার মধ্যে। এবার হাত দুটো দাও তো, এই ছোট্ট বালাজোড়া তোমায় পরিয়ে দিই। তুমি ভাগ্যবতী, সুখে শান্তিতে স্বামী ঘর করো, এই রইল আমার শুভেচ্ছা। ও মা, এই তুই কি করলি মা? আমি ঠিকই করলাম মামা। আমি বুঝতে পেরেছি এটা আমার জায়গা নয়, তাই এই জায়গাটা যার তাকেই ফিরিয়ে দিলাম। কি সন্দীপ, ঠিক করলাম তো? না, এই তুই ঠিক করলি না। আজ এই লগ্নে তোর বিয়ে হবার কথা, এই লগ্নে বিয়ে না হলে তুই যে লগ্নভ্রষ্টা হয়ে যাবি। আপনারা যারা আজ এই বিয়ে বাড়িতে নিমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন, আপনারাই বলুন আমার ভাগ্নির কি হবে? কিন্তু ত্রিবেণীর পাত্র এখন কোথায় পাবো? শিববাবু, ত্রিবেণীজির বিয়ের ব্যবস্থা না করে আপনার ছেলে সন্দীপের কিছুতেই বিয়ের ব্যবস্থা করতে পারবেন না। ত্রিবেণী তো আর এখানে মানের জলে ভেসে আসেনি, আপনি তো তাকে কথা দিয়েছিলেন। মোট কথা দুটো বিয়ে এখানে একসাথে হবে,
যেখান থেকে পারেন খুঁজে নিয়ে আসুন। পাত্র খোঁজার দায়িত্ব আপনার। তবে আমরা এখানে খাবো। কি সবাই একমত তো? হ্যাঁ হ্যাঁ, সবাই একমত, সবাই একমত। হ্যাঁ গো, শোনো না, হ্যাঁ। ওই ঘটকের কাছে তো অনেক ছেলের ছবি নাম ধাম আছে, হ্যাঁ। ওকে বলো না একটা পাত্র খুঁজে দিতে। আরে সেই হারামজাদাকে এখন আমি কোথায় পাবো? দেখো না। এই পুন্ডি রত্নী, পুন্ডি রত্নী। ঘটক ভাইয়া, আরে গেলে কোথায়? কাজের সময় যদি এদের পাওয়া যায়। আরে পুন্ডু, পুন্ডু, আরে এ পতিতুণ্ড ঘটক মশাই। ওভাবে হবে না, ওভাবে হবে না, আমার মতো করে একটু লেগেছে। ঘটক মশাই, এই গলার আওয়াজ নাকি শুনতে পাই। ঘটক মশাই, আমি এখানে। এই ঘটক মশাই এসে গেছে। ওখানে কি করছিল? আমি করছিলাম না কিছুই, এই কোঁচাটা পড়ে গেছে। আরে ওটা মালে গুঁজে নাও, মাল কোচা হয়ে যাবে। হ্যাঁ, ওই মামা বাবু ভয়, আমি একেবারে ওইখানে সিদিয়ে গেছি। আরে ওখানে সিদিয়ে থেকে কি হবে? শিগগির একটা ভালো ছেলে জোগাড় করে যাও। যা বাবা, আমি এখন পাত্র কোথায় খুঁজে পাবো? আরে তুমি তো ঘটো, যাও বাজার থেকে খোঁজে নিয়ে এসো, যাও। এ কি বলছেন আপনি? এ কি আলু পটল নাকি যে বাজার থেকে যাবো আর নিয়ে আসবো? আরে যা পারো করো, আমার এখন গোদের ওপর বিষ পড়া। গোদের উপর বিষ পড়া? হ্যাঁ। তাড়াতাড়ি যাও, যে কোনো ভদ্র শিক্ষিত ছেলেকে রাজি করাও, যত টাকা পঞ্চায় আমি দেবো। যাই একটা কিছু করি। যাও। এ যেন তোর তোর বিয়ে। যাও, যাও না, যাও, 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 যাও। শিগগিরই যাও। আরে মালে কোচা আছে, যাও। এই যে বন্ধুদা, তুমি এখন এখানে কেন? চলো 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 চলো। কোথায় যাবো? আরে বাবা, বিয়ে বাড়িতে। বিয়ে? এই শোনো পল্টুদা, তোমাকে না ত্রিবেণী কুমারকে বিয়ে করতে হবে। আমাকে বিয়ে? কি বলছো? কি যাচাই বলছো তুমি? শোনো 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 শোনো, অনেক খুঁজছে আমি না। শোনো শোনো, বল, বল। আমার কথাটা শোনো, আমি কোনো পাত্র খুঁজে পাচ্ছি না। পাচ্ছ না? পল্টুদা, আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তুমি, আরে শোনো না, বলো না। তুমি ঠিক পাত্র পল্টুদা। এই চলো কি? চলো না, এই চলো না। আরে কি করছো? এই, আরে সময় তো এগিয়ে চলেছে, কি ব্যাপারটা কি? ডাকুন না। হ্যাঁ ডাকুন। আরে জোরে বলো না, আমি তো কালে কম শুনি। বলছি ডাকুন, আপনি তো পুরোহিত মশাই, আপনার কথা শুনবে। চলো পল্টুদা, এই দেখো, চলো পল্টুদা। আরে চত্রিকা, কি তুমি? আরে শোনো না চত্রিকা। কি হবে? ওরে বাবা, এটা কি? তুমি ছাড়ো, ওরা এসে নাকি? ওরে বলছি, হয়ে যাবে। ওরে বাবা, শোনো, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ওরে বাবা রে বাবা। কি তোমার হ্যাঁ, important important কাজ? কাজ আছে। ওদিকে তোমার ভাইয়ের বিয়ে, আমার ভাই কি ইম্পর্টেন্ট কাজে চলেছো? ইম্পর্টেন্ট কাজ। কি তোমার ইম্পর্টেন্ট কাজ শুনি? তুমি বুঝবে না বলছি তো, ইম্পর্টেন্ট কাজ। পল্টুদা, ওরে তুমি বাবা। ডাকলে আমাকেও কেউ বুঝবে না পল্টুদা। ওরে বাবা, আমার উচিত। পল্টুদা প্লিজ। আরে বাবা, কেন তুমি আমাকে দেখো? আমাকে কেউ বুঝবে না। আরে তো এই শুনে আমি। আরে কি করছো? আমি বিয়ে করবো। কে বুঝছে? ব্যাপারটা কি? হ্যাঁ, সময় তো এগিয়ে চলেছে, কেউ আসছে না কেন? আরে বাবু, দেরি করলে যে লগ্ন পেরিয়ে যাবে। আমি কি করবো বলো দেখিনি? বাবা, রাধা বল্লমীটা আমার মুন্ডু ভাজবে, দাদা বল্লভী ভাজবে হারামজাদা। হবে হবে, সব ঠিক হবে। চেঁচামেচি করছি শুধু। আরে মাথা গরম করবেন না। দেখ না কটা বাজে দেখ। আমার বর কেন? আমি তো রয়েছি। ঘটকটা যে কোথায় গেল? গাড়ি এসে গেছে বাবু। এসো। ঠিক। আসুন দেখে এসো। আসুন আসুন আসুন। আরে বিপিন, তুই? হ্যাঁ বন্ধু, এই আমার ছেলে অনিত, তোর ভাগ্নির জন্য নিয়ে এলাম। কি বলছিস কি? আমি তো আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমার কি যে আনন্দ হচ্ছে, তুই আমার কি যে উপকার করলি। না না, এতে উপকারে কি আছে ঠাকুরপো? তাছাড়া মেয়ে তো আমাদের অচেনা নয়, সে ছোট্টবেলা থেকে দেখছি। পণ্ডিরত্নে গিয়ে যখন আমাদের বলল, তখন আমরা ভাবতে একটু সময় নিইনি ঠাকুরপো। তবে একটা শর্ত, বিয়েতে কিন্তু কোনো পণ বা যৌতুক দেওয়া চলবে না। এখন বল, পাত্র তোর পছন্দ হয়েছে কিনা বল। কি বলছিস তুই? ওকে পছন্দ হবে না? আলবাত পছন্দ। ওকে কতটুকু দেখেছি বলতো? সেই ছেলে এখন কি পাশ করেছে একবার জিজ্ঞেস কর। আমি এমবিবিএস পাশ করে এসএসকেএম হসপিটালে হাউস সার্জনশিপ কমপ্লিট করে এখন প্রাইভেট প্র্যাকটিস করছি। ও, আমি তোমাকে কি বলে যে আশীর্বাদ করবো বাবা। এসো। এই
যাচ্ছিস? তুই একা বিয়ে করবি নাকি না পুরুষকে বিয়ে করবি? ওই রোগা শরীর নিয়ে আবার আটকে যাও না, দেখো। হ্যাঁ, হাসতে এসো 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 এসো, হাত ধরে এসো, হাত ধরো। আর একটা বিয়ে হবে। কই আমার টপরটা দিন তো বাবা। এই হচ্ছে আমার ছেলের বউ। আমার বউ। এসো মা, এসো। যান। আরে আরে আপনারা চিনতে পারলেন ওকে? আমার মেয়ে তপা। পল্টু আর তপা দুজনে দুজনকে ভালোবাসে, তাই পল্টু পল্টু বিনা পণে ওকে বিয়ে করছে। এই না হলে আমার ভাত কবজা আটকে গেছে। কই দেখি দেখি, সরে সরে যাও। এই যে হ্যাঁ হ্যাঁ, করুন করুন। এই ওলি দাও, ওলি দাও, ওলি দাও। কি কেষ্ট, খুব ভালো লাগছে তাই না? খুব ভালো লাগছে। আমি যখন তোকে বিয়ে করবো না, আমিও পণ নেব না। বুঝলেন মেয়ামশাই, ছেলের বিয়েতে পণ নিলাম, এটা আমার খুব ভালো লাগে। তাহলে আমাকে জাম্বুবান বলবেন না তো? কি খুশি তো? সত্যি আজ আমার সব আশা পূর্ণ হলো। তাহলে আমি লোক খুব খারাপ নই, কি বলে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।